কেমন লাগতেছে সুমন? সেই ভাই সেই তাই অসাধারণ কোলাহলপূর্ণ শহরের ভিতরে এইটা আসলে খুবই নিবিড় পরিবেশে, মানে এত সুন্দর একটা জায়গা। আমাদের বোটটা ঘোরার জন্য ভাই খুব আপ্রাণ চেষ্টা করতেছে। আসলে এত স্রোত, আসলে এর বিপরীতে যাওয়াই মুশকিল। তো গাইস, আজকের গন্তব্য হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়িতে, যেখানে কায়াকিং করার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে। আমি যেহেতু মিরপুরে থাকি, তাই প্রথমত মিরপুর 10 থেকে মেট্রোতে করে উত্তরা সেন্টারে চলে আসলাম। আসার সময় কায়াকিং করার যে স্পটটি রয়েছে তা মেট্রো থেকে দেখে খুব সুন্দর লাগতেছে। তো চলুন কথা না বাড়িয়ে মেট্রো স্টেশন থেকে নেমে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ইটস মি রিয়েস্টার নাহিদ। চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশনটা আছে সেখান থেকে কায়াকিং করতে আসছি। খুবই সুন্দর পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। অসাধারণ দৃশ্য, খুব ভালো লাগতেছে। আপনারা যখন আসবেন তখন সামনে থেকে টিকিট সংগ্রহ করে নেবেন। এখানে সাধারণত 2 সিট ও 3 সিটের বোটগুলো পাওয়া যায়, যার জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। তা দিয়ে 30 মিনিট আপনি কায়াকিং করতে পারবেন। তবে আপনি যদি একা আসেন তাহলে 2 সিটের বোটগুলো নিতে গেলেও আপনাকে 200 টাকা দিতে হবে। তাই সব থেকে ভালো হয় দুজন আসার চেষ্টা করবেন। আর একটা বিষয় বলে রাখি আপনাদের, যখন আসবেন তখন একটু আগে আসার ট্রাই করবেন, কারণ এখানে প্রচুর দর্শনার্থী থাকলে টিকিট সিরিয়াল পেতে আপনার ঘন্টাখানিক সময় লেগে যেতে পারে। তাই হাতে সময় নিয়ে আসবেন। আমরা একটু সকালবেলা চলে আসছিলাম, যার কারণে অনেকটাই ফাঁকা ছিল। ছোট ভাই সহ এরকম কায়াকিং করতেছি, খুবই ভালো লাগতেছে। পিছনে দেখতে পাচ্ছেন মেট্রো রেল, অসাধারণ, খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা আসতে পারেন এখানে ছুটির দিনগুলোতে, সাধারণত ফ্যামিলি সহ এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। চমৎকার দৃশ্য, অসাধারণ। তোমার কেমন লাগতেছে বলো? হ্যাঁ, তোমার জায়গাটা ফিলিং অনেক কেমন? আসলে, মানে এই কোলাহলপূর্ণ শহরের ভিতরে এইটা আসলে খুবই নিবিড় পরিবেশে, মানে এত সুন্দর একটা জায়গা, মানে আসলেই মানে ভাবনার বাইরে। আসলে জায়গাটা অনেক সুন্দর, আপনারা সবাই আসবেন। থ্যাংক ইউ। আসলে ছোট ভাই সহ আসছি, ওর নাম সুমন। তো ভালোই লাগতেছে, ভিউটা অসাধারণ। আরও বেশি ভালো লাগতো একটু যদি বৃষ্টি আসতো। বৃষ্টির মধ্যে এরকম কায়াকিং করতে অসাধারণ লাগে, খুব সুন্দর পরিবেশ এখানকার। আর অবশ্যই আপনারা আসলে বিকালের দিকে আসার ট্রাই করবেন। বিকালের দিকে ওয়েদারটা খুব চমৎকার থাকে, তখন খুব ভালো লাগে। সুমন, কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, জায়গাটা এত সুন্দর আসলে ভাই, মানে হ্যাঁ, আমার তো এখন ভয় লাগতেছে যে এখান থেকে যাবো কেমনে, যে কিভাবে পাহাড় হইতেছে। আমার তো ভাই মনে হচ্ছে এখানে থেকেই যায়, যাওয়ার আর কি দরকার। দেখে যাবা? হ্যাঁ, থাকলে কেমন হয়। দেখি একটু ট্রাই করে দেখি। জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যে যেখান থেকে দেখবেন, এইখানে যদি সম্ভব হয় অন্তত একবার এসে ঘুরে যাবেন। খুব ভালো লাগবে আপনাদের।
আমাদের বোটটা ঘোরার জন্য ভাই খুব আপ্রাণ চেষ্টা করতেছে। আসলে এত স্রোত, আসলে এর বিপরীতে যাওয়াই মুশকিল। তো ভাই প্রাণ চেষ্টা করে যাচ্ছে, যদিও আমার এখান থেকে যাইতে ইচ্ছে করতেছে না। একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, আমি কয়েকদিন ধরে এরকম কায়াকিং করব ভাবতেছি, আসবো আসবো বলে আসতেছি না, কারণ কিছুদিন আগে আমি একটা নিউজ শুনলাম, এখানে একটা মেয়ে আসছিল কায়াকিং করতে, তো তার এই লাইফ জ্যাকেট পরানো ছিল না, যার কারণে একটা দুর্ঘটনার সম্মুখীন হয় এবং তার সে মৃত্যুবরণ করে। যার কারণে কিছুদিন কায়াকিংটা অফ ছিল, এই জন্য ভাবলাম হয়তো বা খুলেনি। কালকের মধ্যে নিউজ পাইলাম যে তারা কায়াকিংটা আবার স্টার্ট করছে, যার কারণে মিরপুর থেকে এখানে আমার আসা, এই অসাধারণ দৃশ্য উপভোগ করা। অসাধারণ লাগতেছে। ছোট ভাই রাইড করতেছে, কেমন লাগতেছে সুমন? সেই ভাই সেই তাই অসাধারণ। এইদিকে এইদিকে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কন্ট্রোলটা খাই মুশকিল। কি বাতাস বইতেছে। ভাই একটু দেখা যায়। দর্শক এখনো মনে হয় বৃষ্টি আসবে। আমার ছোট ভাই সুমন সুন্দরভাবে রাইড করতেছে। ও অসাধারণ দৃশ্য সুমন, তুমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে দেখতা, তোমার পিছনে কি সুন্দর লাগতেছে, সাথে এরকম মেট্রো রেল, সুন্দর লাগতেছে অনেক। আমাদের হলিউডের নায়ক সুমন অসাধারণ। সকাল থেকে ওরে বলতেছিলাম যে তোমারে একটা জায়গায় নিয়ে যাব, তো তোমাকে যে নিয়ে আসলাম, তোমার কেমন লাগতেছে বলো? আসলে ভাই জায়গাটা এতই সুন্দর, মনে চাইতেছে না এখান থেকে আবার ফিরে যাই আমরা। তাই? হ্যাঁ ভাই। তাহলে এখানে থেকে যাবা? হ্যাঁ অবশ্যই। তারপরে এই যে এত সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। আসলে আমাদের কাছে গাইস বৃষ্টি চলে আসছে, আমি জানি না ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা। খুব সুন্দর লাগতেছে, এরকম বৃষ্টির মধ্যে রাইড করতেছি, খুবই সুন্দর, আসলে বলে বোঝানো যাবে না। রাইডটা অসাধারণ লাগতেছে, খুব সুন্দর পরিবেশ, বৃষ্টির মধ্যে কায়াকিং করতেছি। আসলে ভাবতেও পারিনি যে সকালবেলা যখন বের হইলাম তখন রোদ ছিল, এই রোদের মধ্যে এখন বৃষ্টি আসলো, খুব সুন্দর লাগতেছে গাইস। আমার পিছনে দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পাচ্ছেন মেট্রো, এখান থেকে বৃষ্টি এরকম কায়াকিং করতেছি আর এইভাবে মেট্রো যাচ্ছে। দৃশ্যটা দেখার মতো, অসম্ভব সুন্দর। আসলে এখানে আপনারা না আসলে এটা ফিল করতে পারবেন না, অবশ্যই এখানে আসতে হবে আপনাদের, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ বৃষ্টি চলে আসছে, আমরা বৃষ্টির মধ্যে ভিজে কায়াকিং করতেছি, খুব সুন্দর লাগতেছে। বৃষ্টির মধ্যে ভিজে কায়াকিং করতে কি যে ভালো লাগে। তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে ভাই, মানে একদম মানে কিছু একটার জন্য মানে মনে হচ্ছিল না আমাদের এটা একটু খালি খালি থাকবে, কিন্তু সেইটাও অবশ্যই আর কি ফুলফিল। আপনারা দেখতেই পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ইতিমধ্যে আমরা প্রায় ভিজে গেছি।